This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাক সার্কাসে একটি কেকের গোডাউনে ভয়াবহ আগুন। কেকের কারখানা এবং গোডাউন সেখানে রয়েছে বলে জানা যাচ্ছে। ভয়াবহ আগুন, আগুনের তীব্রতা এতটাই বিভৎস যে 14 থেকে 15টি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। ঘিঞ্জি এলাকায় কেকের গোডাউন এবং কারখানা এবং সেই কারখানাতে বিধ্বংসী আগুন। ইতিমধ্যে এক এক করে 14 থেকে 15টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঘটনাস্থলে দমকলে 14টি ইঞ্জিন এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় মানুষ দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে, কিন্তু আগুন খুব দ্রুত বিধ্বংসী আকার নিয়ে নেয়। পাক সার্কাসে ভয়াবহ আগুন, কেকের কারখানা ও গোডাউন এবং সেখানে বিধ্বংসী আগুন। দাহ্য পদার্থ থাকায় বিধ্বংসী আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আগুন এবং দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকার অনেকটা অংশ। দমকলের 14টি ইঞ্জিন এই ঘটনাস্থলে রয়েছে। যেহেতু কারখানা প্রচুর শ্রমিক ভেতরে কাজ করছিল, তাই প্রত্যেককে কি সুরক্ষিত অবস্থায় বের করা সম্ভব হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ভেতরে কেউ আটকে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কালো ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন, চারিপাশ এলাকায় ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। কেকের কারখানা, তাই প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সেখানে রয়েছে এবং যার ফলেই কিন্তু এই দুর্ঘটনা চরম আকার ধারণ করেছে। পাক সার্কাসের ঘটনা। পাক সার্কাসে কেকের কারখানা এবং গোডাউনে বিধ্বংসী আগুন। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এখন কি অবস্থা? এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ নয়, সেই চিত্রই তুমি দেখতে পাচ্ছ যে দাউ দাউ করে কালো ধোঁয়া চলছে এবং সেখানে বলা যেতে পারে যে এই যে পাক সার্কাস স্টেশনে ওভারব্রিজ লাগোয়া এই গোডাউন, যে গোডাউনে একাধিক জিনিস জানা যাচ্ছে যে তামাক তার, পেস্ট্রি, রাবার, প্লাস্টিক, এই ধরনের যাবতীয় জিনিসপত্র এবং পরবর্তীকালে কিন্তু একাধিক জায়গায় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং পুরোটাই কিন্তু সঞ্জনা, তুমি লাইভে ছবিটা দেখাও। তোমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে না, আমরা তোমার কথা শোনার চেষ্টা করব, কিন্তু আমরা লাইভে সরাসরি ছবিতে রয়েছি এবং দাউ দাউ করে জ্বলছে আগুন। এখনো পর্যন্ত 14টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। 14টি ইঞ্জিনে তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আমরা সরাসরি লাইভে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা এবং এই কারখানা হওয়ায় সেখানে অনেকে ভেতরে থাকতে পারেন এমনটাও আশঙ্কা করা হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আগুন যে ভেতরে দাউ দাউ করে জ্বলছে তার বোঝাই যাচ্ছে। কালো ধোঁয়া গোটা এলাকাকে ঢেকে ফেলেছে। সরাসরি সেই ছবি আর প্লাস নিউজে আপনাদের জন্য। পাক সার্কাস থেকে এই দুর্ঘটনার ছবি সরাসরি আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, 14টা ইঞ্জিন তো আগেই পৌঁছেছিল, এখন কি অবস্থা? সেই আগুনটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। দেখতে পাচ্ছ কিন্তু এই আগুনে যে কালো ধোঁয়া সম্পূর্ণ কিন্তু ঢেকে গিয়েছে এবং দমকলের পাশাপাশি মানুষও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। অন্যদিকে পাক সার্কাস স্টেশন দেখতেই পাচ্ছ যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ট্রেন কিন্তু সচল রয়েছে কিছুর মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে। এলাকার মানুষ যথেষ্ট
সুরক্ষিত থাকে। সেই জন্যই একদিকে যেরকম কলকাতা পুলিশ পাশাপাশি জিআরপি বা পাঁচটা স্টেশনের যে সমস্ত জিআরপি আধিকারিকরা রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু সমানভাবে সেদিকটা নজরে রাখা হয়েছে যে সাধারণ মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই এলাকায় যেহেতু কেমিক্যাল স্মোক যথেষ্ট পরিমাণে রিয়াকশন দেয় মানুষের ওপর, সেই জন্য এই এলাকায় কিন্তু সাধারণ মানুষকেও আসতে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণভাবে কর্ডন করে দেওয়া হয়েছে যাতে কেউ বাইরের সাধারণ মানুষ বা নিত্যযাত্রী যারা রয়েছেন এই এলাকায় আসতে না পারেন। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা বর্তমানে দমকলের 14টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই এলাকা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এবং যার জন্য দমকলের গাড়ি কোন দিক দিয়ে ঢুকবে সেটাও কিন্তু প্রাথমিকভাবে ঠাউর করা যাচ্ছিল না বা বোঝা যাচ্ছিল না। যদিও পরবর্তীকালে বেশ কয়েকটি এন্ট্রি ওয়ে পাওয়া গিয়েছে, সেই দিক দিয়ে কিন্তু বর্তমানে দমকলের গাড়ি ঢুকেছে। সেই গাড়িগুলি কিন্তু বর্তমানে হোস পাইপ দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছেন এলাকার স্থানীয়রা তারাও যথেষ্ট পরিমাণে দমকল কর্মীদের এই কাজে হাত লাগিয়েছে এবং যাতে ঘিঞ্জি এলাকা যাতে আগুন ছড়িয়ে না যায়, আশেপাশে প্রচুর পরিমাণে ঝুপড়ি বাড়ি রয়েছে, সেই যে বাড়িগুলো যাতে পুড়ে না যায় সেদিকটাও কিন্তু নজরে রাখা হচ্ছে। কারণ প্রত্যেকটা বাড়িতেই মোরাললেস কিন্তু গ্যাস থাকে বা বলা যেতে পারে যে গ্যাসে রান্না হয়ে থাকে, সেই জন্যই কিন্তু এই তৎপরতার সঙ্গে বিষয়টা দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যেটা সূত্র মারফত খবর। সঞ্জনা, যেহেতু কারখানা যদিও এখনো আগুন জ্বলছে, এখন ওটাই প্রাথমিক লক্ষ্য আগুনকে কন্ট্রোল করা, কিন্তু যেহেতু কারখানা তার মানে ভেতরে তো শ্রমিক বা কর্মীরা ছিল। দেখো, আগুন যখনই লাগে প্রত্যেকটা শ্রমিকই কিন্তু বেরিয়ে চলে আসেন এবং যার কারণে বলা যেতে পারে কারোর কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি, প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন, কেউ ভেতরে আটকে নেই। এবং দমকল কর্মীরা কিন্তু প্রাথমিকভাবে সেটাই আগে দেখেন এবং যারা কর্মী তাদের সঙ্গে কথা বলেন যে কেউ কোনো রকম ভাবে ভেতরে আটকে রয়েছে কিনা, এবং সেই বিষয়টাই কিন্তু সামনে এসছে যে কেউ কিন্তু ভেতরে আটকে নেই, তবে যা কিছু ছিল সেইগুলো কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ভেতরে প্রিলিমিনারি ফায়ার এক্সটিংগুইশার ছিল কিনা সেগুলো কিন্তু পুরোটাই এখন তদন্তাধীন বিষয়। যত তদন্তে এগোবে ততই কিন্তু এটা বোঝা যাবে যে কি পরিস্থিতিতে রয়েছে এই কারখানা, আদৌ বৈধ ছিল কিনা এই কারখানা, পুরোটাই কিন্তু তদন্তাধীন বিষয়। তবে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনাটাই কিন্তু মূল লক্ষ্য দমকল আধিকারিকদের কাছে এবং প্রশাসনের কাছে, সেই চিত্রই কিন্তু বারবার উঠে আসছে। সঞ্জনা, যখনই এরকম কোনো আগুন লাগে বা অগ্নিকাণ্ড হয় তখনই জানা যায় যে ঘিঞ্জি এলাকায় হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই সঞ্জনা আমরা দেখে থাকি যে তার কোনো কিন্তু লিগ্যাল পারমিশন থাকে না। যদিও এখন প্রধান লক্ষ্য আগুন নেভানো, কিন্তু স্থানীয়রা তো নিশ্চয়ই মুখ খুলছেন বা কিছু বলছেন। এত ঘিঞ্জি এলাকা, পাশে এরকম একটা জনবহুল ব্যস্ততম স্টেশন, তার পাশে এরকম কারখানা, আদৌ কি এর কোনো ছাড়পত্র বা লিগ্যাল পারমিশন আছে? দেখো, স্থানীয়দের যেটা বক্তব্য যে এই কারখানা সেটা বহু বছরের পুরনো কারখানা এবং যারা স্থানীয় মানুষ তারা বহু বছর ধরেই এই কারখানা দেখছেন। এই কারখানা যেইটা তুমি দেখতে পাচ্ছ যে অংশটা, সেটা ব্যাক সাইড বা এই পেছনের দিক, কারখানার পেছনের দিকটা হচ্ছে পার্ক সার্কাস স্টেশন লাগোয়া, কিন্তু এর যে এন্ট্রি সেটা কিন্তু উল্টো দিকে রয়েছে তিলজলা রোডে। সেই তিলজলা রোডেই রয়েছে এই কারখানা, যেটা কিন্তু সামনে দিক, সেখানেই প্রত্যেকে বেরিয়ে এসছেন এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কাজ করতেন বা স্থানীয়রা দেখেছে দীর্ঘদিন ধরেই এখানে এই কারখানা রয়েছে। তবে এই কারখানার কতটা ছাড়পত্র ছিল বা এটা কতটা বৈধ সেটা তো পরবর্তী বিষয়, সেটা পুরসভার তরফ থেকে তা খতিয়ে দেখা হবে। কিন্তু আপাতত এই এলাকার যাতে মানুষ সুরক্ষিত থাকে সেই দিকটাই কিন্তু বর্তমানে নজর রাখছে প্রশাসন, যেটা এখনো অবধি সার্বিকভাবে উঠে আসছে। সঞ্জনা, যেহেতু বহু বছরের কারখানা, এখনো পর্যন্ত 14টি ইঞ্জিন, মানে কারখানার বিশাল তিলজলা রোড থেকে শুরু পার্ক সার্কাস স্টেশনের কাজ অবধি অনেকটা বড় অংশেই রয়েছে, এখনো কি 14টি ইঞ্জিনই কাজ করছে? তুমি দেখো, তোমাকে প্রথমে ভাবে জানিয়েছিলাম যে 4টি ইঞ্জিন, তারপর 8টি ইঞ্জিন, তারপরে বর্তমানে 14টি ইঞ্জিন কিন্তু লাগাতার কাজ করছে। এবং যেই পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি এই পয়েন্টটাই শুধু নয়, এইরকম আরো দুটো, টোটাল 3টে পয়েন্ট রয়েছে এক্সিট এবং এন্ট্রি, যেখানে মূলত এই দমকলের গাড়ি ঢোকানো সম্ভব হয়েছে এবং সেই সমস্ত জায়গা দিয়েই কোনো রকম ভাবে চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে দমকল আধিকারিকরা। এবং সেই কাজ তুমি দেখতে পাচ্ছ স্থানীয় প্রশাসন আরপিএফ এর তরফ থেকেও, যাতে কেউ কোন রকম ভাবে এখানে ঢুকতে না পারে, সাধারণ মানুষের সুরক্ষিত থাকে সেদিক
দিকটাও কিন্তু সমানভাবে নজরে রাখা হচ্ছে, যেটা চিত্র থেকে উঠে আসছে। আপাতত ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো। কয়েক ঘন্টা হয়ে গিয়েছে এই তিলজলা রোডের উপর অবস্থিত বাগ সার্কাস স্টেশন লাগোয়া এই কেকের কারখানায় প্রচুর শ্রমিক ছিলেন, কাজ করছিলেন, কিন্তু আগুনের তারা অবস্থা দেখতে পেয়ে ছুটে বেরিয়ে এসে প্রাণ রক্ষা করেছেন। তবে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে নয়। 14টি ইঞ্জিন মানে বোঝা যাচ্ছে ইঞ্জিনের সংখ্যা দেখে যে আগুনের তীব্রতা, ভয়াবহতা কতখানি। এবং ইতিমধ্যেই এই কারখানাকে নিয়েও বহু প্রশ্ন উঠেছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে নয় বলেই জানা যাচ্ছে।